আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই মজাদার একটা কাচ্চি বিরিয়ানির রেসিপি দেখার জন্য। পারফেক্ট ওয়েতে কিভাবে কাচ্চি বিরিয়ানি তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে আমার পেজে একটি লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। কাচ্চি বিরিয়ানিটা তৈরি করার জন্য প্রথম স্টেপে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁপে কুচি, আর পেঁপের খোসা সহ কিন্তু পেঁপেটাকে কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ 3 রকমের বাদাম। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের বাদামও কিন্তু নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ কিশমিশ। এখন এই সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে একটা নিয়েছি জয়ফল আর 3টা নিয়েছি জয়ত্রীর ফুল। অল্প পরিমাণে একটু পানি দিয়ে খুব ভালোভাবে শিলপাটায় বেটে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাও একটা সাইডে রেখে দেব। প্রায় 8-10টার মতো আলু বোখরা নিয়ে নিয়েছি আর 2 টেবিল চামচ কিশমিশ, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। আজকের কাচ্চি বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি আর মাংসগুলোকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। তবে এই বিরিয়ানিটা কিন্তু খাসির মাংস দিয়েও করা যাবে। এবার আমি একটা বড় হাঁড়িতে মাংসগুলো নিয়ে নিয়েছি যাতে করে মেরিনেট করতে সহজ হয়। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা ভেঙে একটু দিয়ে দিচ্ছি। 1 কাপের থেকেও একটু কম টক দই দিয়ে দিচ্ছি। আর আগে থেকে যে জয়ফল আর জয়ত্রীটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। আর বাদাম, কিশমিশ আর কাঁচা পেঁপের যে মিশ্রণটা আগে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। খোসা সহ কাঁচা পেঁপেটা দেওয়ার কারণে এই 2 ঘন্টায় মাংসটা কিন্তু অনেকটাই সফট হয়ে আসবে, তাই কাঁচা পেঁপেটা কিন্তু একেবারেই স্কিপ করা যাবে না। 9-10 টুকরার মতো আলু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন উপর থেকে জাফরানের রং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আলুগুলো দিয়ে অল্প পরিমাণ একটু ভেজে নেব। ঠিক সুন্দর এরকম একটা কালার যখন চলে আসবে তখন আলুগুলোকে তুলে নিচ্ছি। এখন একটা সসপ্যানে একটু বেশি পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ শাহি জিরা, 1 চা চামচ কাবাব চিনি, 2-3 টুকরো দিয়ে দিচ্ছি বড় এলাচ, 2-3 টুকরো দিয়ে দিচ্ছি দারুচিনি। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল 1 কেজি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এই পোলাওয়ের চালটাকে আমি ভিজিয়ে রাখিনি, খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে সেই চালটাকেই কিন্তু ব্যবহার করেছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকম যখন ফুটে আসবে আর চালটা ঠিক 30% সিদ্ধ হয়ে যাবে তখন এই চালটাকে আমি পানি ঝরিয়ে নিব। চুলার উপরে ঠিক এরকম একটা মোটা তাওয়া রেখে তার উপরে আমি বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দারুচিনি আর এলাচ। এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এই মাংসের উপরে বসিয়ে দিচ্ছি। এবার প্রথম লেয়ারে রাইসগুলো দিয়ে দিচ্ছি।
খুব ভালোভাবে একটু ছড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি প্রথমেই যে আলু বোখরা আর কিশমিশ গুঁড়ো দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। দ্বিতীয় লেয়ারে আবারও কিছুটা রাইস দিয়ে ছড়িয়ে নিচ্ছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পেঁয়াজ বেরেস্তা। কিশমিশ আর আলু বোখরার মিশ্রণটা উপর থেকে আবারও কিছুটা দিয়ে দিচ্ছি। এখন কিছুটা ফুড কালার খুব সুন্দরভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। প্রায় 1/4 কাপের মতো গলানো ঘি এখন উপর থেকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি কিছুটা আটা নিয়ে সসপ্যানের মুখটা ঠিক এরকম করে সিল করে দেব। এটা খুব ভালোভাবে চেপে চেপে সিল করে নেবেন, যাতে করে কোথাও থেকে কোনো বাষ্প না বের হয়ে যেতে পারে। এখন এই ঢাকনাটা দিয়ে খুব ভালোভাবে চেপে লাগিয়ে দেব। আর এই ঢাকনায় থাকা যে ছিদ্রটা আছে সেটাও আটা দিয়ে আমি লাগিয়ে দিয়েছি। এবার আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রথম 10 মিনিট রান্না করব। তারপরে চুলার আঁচটা একেবারে লোতে রেখে আরও 1 ঘন্টা 10 মিনিট রেখে দেব। ঠিক 1 ঘন্টা 20 মিনিট পরে আমি এর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আজকের কাচ্চি বিরিয়ানির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। দেখতেই পাচ্ছেন রাইসগুলো কত সুন্দরভাবে ঝরঝরা হয়েছে আর আলু আর মাংসগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। রেসিপিটা ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনার বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।